বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ঘোষণা দিলেও আশানুরূপ চিকিৎসা নিশ্চিত হয়নি। শনিবার প্রেরণার গণঅভ্যুত্থান ২৪ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই সময় জামায়াতের আমির অভিযোগ করেন, গদি টিকিয়ে রাখতে যত খুশি মানুষ মারতে বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। শনিবার রাজধানীর একটি হোটেলে জুলাই আগস্ট বিপ্লবে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। এতে অংশ নিয়ে নিজেদের ভয়াবহ স্মৃতি তুলে ধরেন আহতরা। এলোপাতারি ১০-১৫ জন একসাথে লাঠি মারতেছে, ঘুষি মারতেছে। আমি শুধু আমার চোখের ভিতরে হাত দিয়ে আমি একটা পানির মধ্যে, ময়লা পানির মধ্যে আমি পড়ে গেছি। আমার বাচ্চা ঘুমাইছে, আমি ওরা শোয়াইছি, আমার জানালার উপরে গুলি করে আমার বাচ্চা গায়ে লাগছে। শুক্রবার বিকাল ৫টা থেকে গুলি খাইছি, পাঞ্জাবি রক্তমুক্ত সব শেষ চলে গেছে। এরপর ওটা খুললে আবার শার্ট পরে গেছি। আমার মায়ের দেখে আমার আব্বু ভাত বলা, আমার কেউ নাই। আমি ৩ মাস ধরে আমার মোবাইল বেচে আমি ভাত খাইছি। যেই আসুক না কেন আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে কাদের জীবন বাজি রেখে সিটটা আমি খালি পেয়েছি। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ব্যক্তি এবং দলের একক ক্ষমতা বিগত সরকারগুলোকে হিংস্র করে তুলেছিল। ক্ষমতার লিপ্সায় তারা নির্বিচারে মানুষ হত্যা করেছে বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদীরা মানুষ নয়, মানুষ হলে মানুষকে এইভাবে খুন করতে পারে না। আপনারা দেখছেন, অনবরত মিডিয়া আসছে, তিনি বাহিনী প্রধানদেরকে হুকুম করেছিলেন, যত মানুষ খুন করে হয় আমার গদি ঠিক রাখো। কত বড় নির্দয়, কত পাষাণ হলে এইরকম নির্দেশ দেওয়া যায়। জুলাই আন্দোলনের বীরদের জামায়াত দলীয় সম্পদ বানাতে চায় না উল্লেখ করে দলটির আমির বলেন, বীরেরা রাষ্ট্রীয় সম্পদ এবং তাদের দায়িত্ব রাষ্ট্রের যথাযথ পালন করা উচিত। আমরা সরকারকে তখন বলেছিলাম, যারা শহীদ হয়েছেন তাদের আপনজন তো একটা শান্তি পেয়ে যাবে এক সময়, কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন, অগ্রাধিকারের। সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিতে ওইটা পর্যাপ্ত নয়, এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। পরে আহতদের সাথে আলাপচারিতার পাশাপাশি তাদের হাতে সহযোগিতার অর্থ তুলে দেওয়া হয়। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।